যদি কেউ আপনার প্রতি হিংসা করে এরকম আপনার মনে হয়, তাহলে আপনি কয়েকটা কাজ করবেন, ইনশাআল্লাহ হিংসুক আপনার কোনো ক্ষতি করতে পারবে না। নাম্বার 1, কোনো সময় আমরা নিজেরাই কি করি, আরেকজনের প্রতি হিংসা করি, টেরও পাই না যে হিংসা করছি। এটার মানে হলো আপনার ভিতরে কি আছে, হিংসার রোগটা আছে। এটা টেস্ট, হিংসা টেস্টের উপায় হলো এটা। বহুত নবী আলাইহিস সালাম শিখাই গেছেন 7 বার পড়ে। অনেক সময় আমরা দুনিয়ার কোনো কল্যাণ যদি অর্জন করি, কেউ কোনো টাকা পয়সার দিক থেকে আল্লাহ তাআলা কাউকে উপরে উঠাই দিলেন, কেউ হয়তো শিক্ষার দিক থেকে উপরে উঠে গেলেন, আল্লাহ তাআলা কাউকে কোনো দিক থেকে ভালো বা কল্যাণ দান করলেন, তখন দেখা যায় অন্যরা তার প্রতি কি করেন, হিংসা করেন। এই হিংসার সম্মুখীন আমরা দৈনন্দিন জীবনে প্রায় হতে থাকি। যদি কেউ আপনার প্রতি হিংসা করে এরকম আপনার মনে হয়, তাহলে আপনি কয়েকটা কাজ করবেন, ইনশাআল্লাহ হিংসুক আপনার কোনো ক্ষতি করতে পারবে না। নাম্বার 1, সূরা ফালাক সূরা নাস বেশি বেশি পড়বেন। সূরা ফালাক এবং নাস এটা নাজিলি হয়েছে কিসের কারণে? এই হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য। সূরা ফালাকের একটা আয়াতই আছে, আল্লাহ বলেছেন ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হিংসুক যখন হিংসা করে তখন আমি তার ক্ষতি থেকে আল্লাহর কাছে কি চাই, আশ্রয় চাই। অতএব সূরা ফালাক এবং নাস, আপনার ছেলের প্রতি হিংসা হয়েছে, আপনি একটা জমিন ভালো চাষ হয়েছে, ফসল ভালো হয়েছে, সেটার প্রতি কারোর নজর পড়ছে মনে হয়েছে, এরকম যে কোনো কিছুর প্রতি যদি মনে হয় আপনার নজর পড়ছে, তো আপনি সূরা ফালাক এবং নাস বেশি বেশি পড়েন এবং ফু দেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ কি হয়ে যাবে, হিংসার যে ক্ষতি এটা দূর হয়ে যাবে। এটা একটা অন্যতম প্রধান উপায়। আমরা আজকাল হিংসুকে হিংসা করে বদনজর দিলে বা বদনজর দিবে এরকম মনে হলে আমরা এমন কিছু পদ্ধতি অবলম্বন করি ওই হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য, বদনজর থেকে বাঁচার জন্য, যেগুলো সঠিক না। যেমন বাচ্চাকে বদনজর থেকে বাঁচানোর জন্য কপালে কালো টিপ দেয়, দেখছেন? সাদা ফুটফুটে বাচ্চার এখানে কপালে কালো টিপ দিলে আরও বরং বেশি সুন্দর লাগে, বদনজরটা আরও বেশি করে লাগার সম্ভাবনা থাকে। অনেকে দেখবেন খেতে খামারে ভালো ফসল টসল হলে সেখানে দেখবেন মাটির হাঁড়ির পিছনে কালি লাগায় ঝুলাই দেয় যাতে বদনজর না লাগে। মানুষ মনে করে যে ওই হাঁড়ির দিকে তাকাবে, হাঁড়ির দিকে তাকানোর কারণে সে আর ওই ফসলের দিকে তাকায় যে বদনজর করবে সেই সুযোগ পাবে না। এটাও ভুল ধারণা। অনেকে দেখা যায় ঝাড়ু ঝুলাই দেয়, অনেকে দেখা দেয় বিভিন্ন ওই যে গরুর চোয়াল হাড্ডি এগুলা ঝুলাই দেয়, অনেকে দেখবেন জুতা ঝুলাই দেয়, অনেকে চুল ঝুলাই দেয়। এরকম বহু তামাশা আমাদের দেশে আছে। মনে রাখবেন, এগুলো করে আপনি বদনজর থেকে বাঁচার কোনো উপায় নাই। আর এটা বদনজর থেকে বাঁচার, হিংসুকের হিংসা থেকে বাঁচার কোনো সহি পদ্ধতিও না। আপনাকে কি করতে হবে? সূরা ফালাক এবং নাস পড়ে ফু দিতে হবে এবং এটার আমল করতে হবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষতি দিয়ে কি করবেন, রক্ষা করবেন। আরেকটা আমল হলো সকাল এবং সন্ধ্যায় 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ, 3 বার সূরা ফালাক কুল আযরাবিল ফালাক আর 3 বার সূরা নাস। সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার পড়বেন। সারাদিনে সারা রাতে কোনো হিংসুকে কোনো হিংসা করে আপনার কি করতে পারবে না, ইনশাআল্লাহ ক্ষতি করতে পারবে না। কারোর প্রতি হিংসা করে ক্ষতি হয়েছে মনে হয়, পানিতে ফালাক নাস পড়ে ফু দেন, খেয়ে ফেলেন বা ছিটিয়ে দেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ কি হয়ে যাবে, হিংসুকের ক্ষতি, হিংসার কারণে যে ক্ষতি সেটা কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। নাম্বার 2, তাকওয়া অবলম্বন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে বলেছেন ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। যদি তোমরা ধৈর্য ধারণ করো আর গুনাহ থেকে বাঁচো, নিজে ভালো পথে থাকার চেষ্টা করো, হারামের দ্বারা কাছে না যাও, তাকওয়ার উপরে থাকো, তো মনে রাখবে তাদের চক্রান্ত, তাদের কোনো ষড়যন্ত্র তোমার কোনো ক্ষতি করতে পারবে না। নাম্বার 3, সকাল এবং সন্ধ্যায় অনেকগুলো দোয়া আছে যেগুলো পড়লে সারা দিনে সারা রাতে ইন্স্যুরেন্স হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন, এগুলো রক্ষা কবচ। আমরা বুঝি হলো তাবিজ লাগানো, তাবিজ ঝুলাই দিলাম, তাবিজ আমাদেরকে রক্ষা করে দিবে। কথা বুঝে আসছে? নবী আলাইহিস সালাম তার সারা জীবনে কখনো তিনি কাউকে তাবিজ দেন নাই বা তাবিজ দিতে বলেনও নাই। তিনি শিখাইছেন কি, সকালে এ দোয়া পড়ো, সারাদিন তোমার কোনো ক্ষতি করতে পারবে না কেউ। সন্ধ্যায় দোয়া পড়ো, সারা রাত কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তার আমলগুলো যদি করেন, বাতানো আমলগুলো, তাহলে ইনশাআল্লাহ হিংসা থেকে বাঁচা যাবে। সকালে আপনি পড়তে পারেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। অর্থাৎ আমি শুরু করতেছি আমার সকাল অথবা সন্ধ্যাকে ওই আল্লাহর নামে, যার নাম থাকলে সেখানে জমিনে আসমানে কোনো কিছুতে কোনো ক্ষতি করতে পারে না। এ দোয়া আপনি সকালে 3 বার পড়েন, সন্ধ্যায় 3 বার পড়েন, ইনশাআল্লাহ সারাদিনে সারা রাতে কোনো কিছু ক্ষতি করতে পারবে না। বিসমিল্লাহি আলা দীনি ওয়া নাফসি ওয়া ওয়ালাদি ওয়া আহলি ওয়া মালি। আল্লাহ নামে শুরু করতেছি আমার সকালকে, আমার সম্পদ, আমার জীবন এবং আমার আহাল পরিবার, এই সব কিছুকে আমি আল্লাহর নামে শুরু করতেছি। সকালে 3 বার পড়েন, সন্ধ্যায় 3 বার পড়েন, ইনশাআল্লাহ কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। বহু দোয়া নবী আলাইহিস সালাম শিখাই গেছেন। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রব্বুল আরশিল আযীম 7 বার পড়েন, সূরা তওবার শেষ আয়াত। নাম্বার 4, হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য যে হিংসা করে তার প্রতি একটু দয়া করে দেন। হিংসুকের মন থাকে একটু ছোট, সে আপনার ভালো দেখে তার ভিতরে জ্বলে,
তো মনে যদি আপনি বুঝতে পারেন বা টের পান যে এর হিংসা হচ্ছে, তার বিশেষ করে সালাম দেন, একটু হাদিয়া তোফা দেন, একটু দাওয়াত দিয়ে খাওয়ান, একটু তার সাথে ভালো আচরণ করে, দেখবেন ইনশাআল্লাহ তার হিংসাটা আস্তে আস্তে কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। আর 5 শেষ নম্বর পয়েন্ট হলো সবসময় তাওহীদকে মজবুত করা, আল্লাহর প্রতি বিশ্বাসটাকে কি করা, মজবুত করা। আল্লাহর প্রতি যত বিশ্বাস গাঢ় থাকবে, অন্য কোনো মানুষ বা অন্য কোনো বস্তুর ক্ষতি এটার প্রতি তার আশঙ্কা তত কম থাকবে, এগুলোকে সে তত কম পরোয়া করবে। এই জন্য আল্লাহর প্রতি ইমানটাকে, তাওহীদটাকে মজবুত করব, তাওহীদকে শিখবো, জানবো, বোঝার চেষ্টা করবো, রপ্ত করার চেষ্টা করব। ইনশাআল্লাহ হিংসুকের হিংসার দিকে কি হবে না, আমাদের নজর হবে না। এটা তো হলো হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য বললাম। অনেক সময় আমরা নিজেরাই কি করি, আরেকজনের প্রতি হিংসা করি, টেরো পাই না যে হিংসা করছি। হিংসা একটা কবিরা গুনাহ, হিংসা একটা কি কবিরা গুনাহ। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিংসার বিষয় একাধিক আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এক আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ কাউকে দয়া করে কোনো একটা কিছু দিয়েছেন, ফসলটা ভালো হয়েছে, ইনকাম ভালো হয়েছে, তার প্রমোশন হয়েছে, কোনো একটা ভালো দিক আল্লাহ তাআলা তাকে দিলেন, এটা দেখে তুমি হিংসা করছো যে আল্লাহ দিয়েছেন সেজন্য, তার মানে তুমি তো আল্লাহর এই ফয়সালাকে তুমি মানতে পারছো না। রেজাবিল কাজা ইমানের গুরুত্বপূর্ণ পয়েন্ট, তার মানে তোমার ইমান আছে কিনা এটা নিয়ে সন্দেহ। আল্লাহ তাকে দিয়েছেন, এটা আল্লাহর ফয়সালা, অতএব এটা তুমি সন্তুষ্ট থাকতে হবে। তুমি হিংসা করলে তার কোনো ক্ষতি করতে পারবে না। আপনার অন্তরে হিংসা আছে কিনা কারোর প্রতি কিভাবে বুঝবেন? কারোর কোনো ভালো সংবাদ শুনে, কারোর কোনো ভালো হাল দেখে, কারোর কোনো সুখের অবস্থা দেখে আপনার ভিতরে জ্বলে কিনা দেখবেন। যদি ভিতরে দেখেন যে জ্বলে চিনচিন করে, এটার মানে হলো আপনার ভিতরে কি আছে, হিংসার রোগটা আছে। এটা টেস্ট, হিংসার টেস্টের উপায় হলো এটা। নাম্বার 2, এটা কবিরা গুনাহ, আমার আমল নষ্ট হয়ে যাবে। 3 নম্বর, মনকে বলতে হবে, ও মন, তাকে যে আল্লাহ কল্যাণ দিছে সে আল্লাহ আমাকেও দিতে পারে, তাকে দিছে, এই জন্য আমি যদি খুশি হই, তার জন্য আরও দোয়া করি, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে দান করবেন। আল্লাহ পরীক্ষা করেন বান্দাকে অনেক সময়। কথা বুঝে আসছে? এই কথা নিজেকে বুঝাইতে হবে, প্রবোধ দিতে হবে এবং হিংসা থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আর মনে রাখতে হবে, আমি যদি হিংসা করি তার কি কোনো ক্ষতি করা যাবে? আমার মনে যত জ্বালা পড়া হবে, ক্ষতি তার হবে, উল্টা ক্ষতি আমার হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিংসার এই ভয়াবহ অপরাধ থেকে, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আর হিংসা করে আমাদের কোনো ক্ষতি করতে চাইলে সেখান থেকেও আমরা যেন সঠিকভাবে আত্মরক্ষা করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করেন। নবী আলাইহিস সালাম বলেছেন, সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয় তোমার কোনো ক্ষতি করার জন্য, তো আল্লাহ যেটুকু তোমার কপাল লিখে রাখছেন ক্ষতি ওর বেশি করতে পারবে না। আল্লাহর উপর ভরসা থাকবে, যে আল্লাহর ভরসা থাকলে ইনশাআল্লাহ আমার কোনো ক্ষতি সে করতে পারবে না।